নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়েছি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, পুজো দিতে যাবে বলে বায়না করছে। তো যেহেতু প্রথম সোমবার ছিল, তাই বাড়ির একটা ছোট্ট শিব রয়েছে, সেই শিবের মাথায় জল ঢালবো বলে আমি স্নান টান করে নিয়েছি সকাল সকাল। আর এখন রেডি হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে তোমরা প্রথম সোমবার দিন কি করেছিলে বাড়িতে, বা বাইরে কোনো শিব মন্দিরে গিয়ে জল ঢেলেছিলে কি না। এখন আমি স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি পুজো দেব বলে। যেহেতু আজকে বাড়িতে তেমন কেউ ছিল না, তো শিবের মাথায় জল ঢালার জন্য তেমন কিছুই জোগাড় করতে পারিনি, শুধুমাত্র গঙ্গা জল দিয়েই শিবকে আজকে স্নান করিয়েছিলাম। আমাদের বাড়ির মন্দিরটা ছিল ছাদের উপরে, সেই জন্য আমি ছাদের উপরে চলে যাচ্ছি। তো প্রথমে আমি আমার জামা কাপড়গুলো মেলে দেব, তারপর আমি পুজো দেব। এখন আমি ছাদের উপরে চলে এসেছি আর ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে কিন্তু প্রথম সোমবার, কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল আর খুব রোদ্দুর উঠেছিল। জামা কাপড় মেলা হয়ে গিয়েছে আর এখন আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট্ট, সিঁড়িপোটের উপরে ধাপে ছিল ঠাকুর ঘরটা। আমি এখন ঠাকুরগুলোকে ফুল দিয়ে দিচ্ছি। বাসনগুলো মেজে এবং ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের একটা শিব পার্বতী আছে আর একটা আছে শিবলিঙ্গ। তো এই দুটোতেই জল ঢালবো। তার জন্য আমি প্রথমে অল্প একটু ঘি নিয়ে দুটো শিবকে মাখিয়ে দিচ্ছি।
ভালোভাবে ঘি মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর কাউকে পাইনি, বেলপাতা বা কোনো কিছু জোগাড় করা হয়নি, শুধুমাত্র জল দিয়েই গঙ্গা জলেই স্নান করানো হয়েছিল। আপনারা যে দেখলেন যখন আমি ঘি মাখাচ্ছিলাম ওটা বাঁ হাত দেখাচ্ছিল, কিন্তু না, ওটা ছিল ডান হাত। আর ওটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করেছিলাম তার জন্য মনে হচ্ছিল যে বাঁ হাত দিয়ে ঘিটা মাখাচ্ছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আপনারা প্রথম জল ঢালার দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার, কি করেছেন বা কোথায় গিয়ে জল ঢেলেছেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওয়ে।